সুপ্রভাত সবাইকে। আর এখন সময় ঘড়িতে ঠিক 9:50 অর্থাৎ 10টা। আর আমরা আজকে সবাই যাচ্ছি আশেপাশে সাইট সিনে, ঠিক আছে? তো রেডি হয়ে নিয়েছে সবাই মোটামুটি। আর নলক্ষ মন্দির, টিকুট পাহাড়, নন্দন পার্ক আর একটা তপবন, ওগুলো আমরা যাবো, গিয়ে ওখানে অনেক মজা পাবো, সাথে তোমাদেরও ভিডিও করে সব দেখাবো। তো গাড়িতে সবাই রেডি হয়ে নিচ্ছে, উঠছে আস্তে আস্তে। আর আমরা এখন এসে পৌঁছালাম একটা মন্দির, যে মন্দিরটার নাম হচ্ছে নলক্ষ মন্দির। চলো নলক্ষ মন্দির দেখা যাক। এই হচ্ছে আমাদের নলক্ষ মন্দির। চলো নতুন অন্য মন্দিরে যাবো। চলো, হ্যাঁ, নলক্ষ মন্দির কমপ্লিট করে এখন যাবো তপবন। তপবন থেকে যাবো ত্রিকুট পাহাড়, আরো বিভিন্ন জায়গা, আরো বিভিন্ন জায়গা ঘুরে আছে। সবাই হ্যাঁ। সঙ্গে থাকো, সবাই সঙ্গে থাকো, আমরা দেখাতে থাকবো। হ্যাঁ, চলো। আমরা এসে পৌঁছালাম তপবন। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট টিলা পাহাড়। হচ্ছে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে, ব্রেকফাস্টটা করে নিই তারপর উপরের দিকে যাব। গেলে হনুমান মন্দির প্লাস সাথে তপবনের দেখা পাবো। আর এই যে তপবন, পাহাড়ের টিলা। বাবা এখানে নাকি দর্শন দিয়েছিলেন। চলো, হর মহাদেব, হর হর মহাদেব। এটা হচ্ছে বাবার লিঙ্গের এখানে তপবনের মন্দির। এটা এখানকার মানুষ এই জমিন থেকে প্রকট হয়ে রাবণকে দর্শন দিয়েছেন। আচ্ছা, মহাদেবায় ধীমহি। আর এই হলো তপবনের পুরো উপরের ভিউ, সেরা লাগছে, দেখছো তো? জায়গাটা খুবই সুন্দর। তো এখানে 2 মিনিট দাঁড়িয়ে নিয়ে আবার নিচের দিকে যাব, গিয়ে আবার অন্য কোনো মন্দিরে বা দর্শনীয় স্থানে গিয়ে শান্তির দেখা পাবো। তো ইন্ট্রো দেখে নিশ্চয়ই অনেকটাই শান্ত হলো তোমাদের মাথা আর সুন্দর এই মন। এইবার চলো দেখে নেবে পুরো ভিডিওতে কত সুন্দর এই নলক্ষ মন্দির আর তপবন। সুপ্রভাত সবাইকে। আর এখন সময় ঘড়িতে ঠিক 9:50 অর্থাৎ 10টা। আর আমরা আজকে সবাই যাচ্ছি আশেপাশে সাইট সিনে, ঠিক আছে? তো রেডি হয়ে নিয়েছে সবাই মোটামুটি। আর নলক্ষ মন্দির, টিকুট পাহাড়, নন্দন পার্ক আর একটা তপবন, ওগুলো আমরা যাবো, গিয়ে ওখানে অনেক মজা পাবো, সাথে তোমাদেরও ভিডিও করে সব দেখাবো। তো গাড়িতে সবাই রেডি হয়ে নিচ্ছে, উঠছে আস্তে আস্তে। আর বৈদ্যনাথ বাবার যে মন্দিরটা আছে ওটা আমরা ডিসাইড করলাম, ওটাই কালকে ওখানে আমরা পুজো দেবো। দিয়ে ওখান থেকে পুজো কমপ্লিট করে লাঞ্চ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ওখানে গেলে অনেকটা লাইন পড়বে, ভীষণ 4-5 ঘন্টা লেট হবে। সেই জন্য ওটাকে আজকে স্কিপ করে ওটা কালকে আমাদের একদম পার্মানেন্টলি অ্যাড করলাম, ঠিক আছে? তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, গাড়িতে উঠে ব্রেকফাস্ট করে রওনা দিই। তো হোটেল থেকে বেরিয়ে গাড়িতে সবাই মিলে পড়লাম আমরা যে যার নিজের সিটে বসে। আর গল্প গান করতে করতে পৌঁছে গেলাম কিন্তু আমরা নলক্ষ মন্দির, একে অপরকে ভালোবেসে। আর আমরা এখন এসে পৌঁছালাম একটা মন্দির, যে মন্দিরটার নাম হচ্ছে নলক্ষ মন্দির বা যুগল প্রেম মন্দির। পরে পার্টি আসলে তো দেখা দিতে পারবা যে না আমি চিনি। হ্যাঁ, আর এই নলক্ষ মন্দিরের রাস্তায় চলতে গিয়ে তোমরা বেশ কিছু বয়স্ক দুস্থ মানুষের দেখা অবশ্যই কিন্তু পাবে। ওনাদের কিন্তু অবশ্যই তোমার সাধ্যমতো সাহায্য করো, কিংবা বলো
তুমি কি ভালো বা মন্দ খাবার কিছু খাবে? তো কথিত আছে যে আগেকার দিনে রাজারা 9 লক্ষ টাকা দিয়ে এই মন্দির তৈরি করেছিল, তার জন্য এই মন্দিরের নাকি নাম হয় 9 লক্ষ মন্দির। তো চলো 9 লক্ষ মন্দির দেখা যাক। তো মন্দিরের রাস্তার সামনের দিকে চলতে চলতে আশেপাশে তোমরা বিভিন্ন রকমের সুন্দর জিনিসপত্রের দোকানের পাশাপাশি লোভনীয় খাবারের দোকানও কিন্তু দেখতে পাবে, যেখান থেকে তোমরা পছন্দ অনুযায়ী জিনিসপত্র কেনাকাটি করবে এবং মন যেটা চাইবে সেটাই তোমরা কিন্তু খাবে। এই হচ্ছে 9 লক্ষ মন্দির। সুন্দর মন্দির, ওইরকম করতে গেলে তো সারাদিন কেটে যাবে, ওটাই বলছিলাম। 9 লাখ টাকা দিয়ে বানিয়েছিল। 9 লাখ টাকা দিয়ে সেই সময়কার রাজারা বানিয়েছিল, তার জন্য এই মন্দিরের নাম 9 লক্ষ মন্দির। চ সুন্দর বেশ মন্দিরটা, হাতের কাজ সুন্দর। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত নলক্ষা মন্দির একটি ঐতিহাসিক এবং দর্শনীয় রাধাকৃষ্ণ মন্দির। 1940-এর দশকে কলকাতার পাথুরিয়াঘাটার রানী অর্থাৎ চারুশীলা দেবী 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করেন, যা দেখতে অনেকটা কলকাতার বেলুড় মঠের আদলের মতো। আর আগে মন্দিরে দেখে নি, তারপরে ফটো তুলবো। ও এই ওপরে ঠাকুরের মন্দির। হ্যাঁ হ্যাঁ চলো, সব ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। বন্ধ তো এখান থেকে, ওরা উঠলো কোথা থেকে? বাবা বৈদ্যনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত 146 ফুট উঁচু এই মন্দিরটি অত্যন্ত শান্ত ও সুন্দর প্রকৃতির, যা তোমার মনকে অন্য মাত্রায় এক সুন্দর অনুভূতিতে রূপান্তরিত করবে। এই মনে হচ্ছে একটা পুকুর ছিল, পুকুর সময়ের কালে কালে শুকিয়ে গেছে। জুতো রেখে তারপরে যেতে হবে উপরে মন্দিরে। এবার আসি বিশেষত্বে। 9 লক্ষা কথার অর্থ হলো 9 লক্ষ, কারণ এই মন্দির নির্মাণে তখনকার দিনে আনুমানিক প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল বলে এই মন্দিরটির নামকরণ হয় 9 লক্ষ মন্দির। এটি দেওঘরের অন্যতম পবিত্র এবং জনপ্রিয় পর্যটন স্থানও। সুন্দর কিন্তু মন্দিরটা, আমি ঠান্ডা আছে। হ্যাঁ চাই তো তোমরা দেখলে যে মন্দিরটা ইয়ে যায়, ওখানে একটা সাধকের ফটো ছিল, আর খুবই ঠান্ডা মন্দিরটা, চারিপাশে ভিউটাও বেশ মোটামুটি ভালোই। ঠিক আছে, এখানে সবাই বসে সবাই ঠান্ডা হচ্ছে, আমিও 4-5টা ঘুরে দেখাই। তো আগেকার দিনের মানুষের হাতের কাজই ছিল আলাদা, ভাস্কর্যের কাজই ছিল ব্যাপক, তাই না? আর রাজরাজাদের শখও ছিল এদিক দিয়ে যায়।
কাজ কি? তো তোমরা দেখলে 9 লক্ষ মন্দির। এবার বাদ বাকি একটু ফটোশ্যুট, একটু রিলস বানিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। একটু বসে রে নিচে, আর একবার বসি। জয় গোপাল। তো গল্পে গল্পে তোমরা দেখেও জেনে নিলে সুন্দরের 9 লক্ষ মন্দিরের প্রাচীন ইতিহাস, যেখানে কিন্তু আমাদের আরাধ্য দেবদেবী অর্থাৎ ভগবান রাধাকৃষ্ণের বসবাস। চলো নতুন অন্য মন্দিরে যাবো। আমরা চলো। এখন 9 লক্ষ মন্দিরে আছি। হ্যাঁ, 9 লক্ষ মন্দির কমপ্লিট করে কমপ্লিট করে এখন যাব তপবন। এখন তপবন থেকে যাব ত্রিকুট পাহাড়। আরো বিভিন্ন জায়গা। আরো বিভিন্ন জায়গা ঘুরে আছে। সবাই হ্যাঁ। সঙ্গে থাকো, Stay সবাই tuned. সঙ্গে থাকো, আমরা দেখাতে থাকবো। হ্যাঁ, চলো। তো চলো, তোমরা দেখলে। এবার এখন- আমরা আরো নতুন নতুন জায়গায় যাব, তখন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আসছি, তুলে দিচ্ছি ফটো। ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো তো। তো 9 লক্ষ মন্দির কমপ্লিট করে অন্য জায়গায় যাই। সবাইকে ওরা তোমাদের করে দিল হাই, অ্যান্ড আপাতত বাই বাই। চলো ফটো তুলে নিই। তো 9 লক্ষ মন্দির কমপ্লিট করে গাড়িতে আবার চেপে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আনন্দিত হয়ে উঠেছিল সুন্দরেই আমাদের মন। আর এই আনন্দকে সাথে নিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, অর্থাৎ রাবণের স্বয়ং মহাদেবকে তুষ্ট করার স্থান তপবন। তপবন গুহাগুলি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত। প্রাচীন হিন্দু এবং জৈন মন্দিরের এটি একটি সিরিজও বটে। দেওঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই গুহাগুলি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এতে জটিল খোদাই এবং ভাস্কর্যও রয়েছে। আমরা এসে পৌঁছালাম তপবন। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট টিলা পাহাড়, ঠিক আছে। আর এসে নামতে না নামতে হাতে হনুমানজির জন্য কড়ি, তারপর হচ্ছে ছোলা, খাবার দাবার সব ধরিয়ে দিল। বলে যে নিয়ে যাও, আশীর্বাদ পাবে। আজকে মঙ্গলবার, বাবার বার, হনুমানজির বার। আর হনুমানজি তো আমার বস হয়। আর সবচেয়ে ভালো লাগলো একটা জিনিস, যে এইখানে মানে অর্থাৎ বিহারে মানে সব জায়গায় না হনুমান মন্দিরে ভর্তি, ঠিক আছে, হনুমানজির মন্দিরে, আমার বসের মন্দিরে। তো এটা দেখে আরও বেশি খুব ভালো লাগলো যে এখানে সবাই এত হনুমানজিকে মানে, বসকে এত ভালোবাসা শ্রদ্ধা করে। এটাই খুব ভালো লাগলো। আর এসে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কচুরি আর যার যেটা ইচ্ছা। এটা 20 টাকা নিল হনুমানজির জন্য। হ্যাঁ, তো অনেক কিছু আছে। তো হচ্ছে ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর উপরের দিকে যাব। গেলে হনুমান মন্দির প্লাস সাথে তপবনের দেখা পাবো। তো চলো, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে বেশ সুন্দর সুন্দর ফটো মূর্তি এফে আছে। भाई अंदर कैसे जाते हैं, आगे से? আর এই তপবনের রাস্তায় চলতে গিয়েও তোমরা আশেপাশে নানান রকমের সব বাহারি দোকান কিন্তু অবশ্যই দেখতে পাবে, যেখান থেকে ইচ্ছে হলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র, খাবার
সাথে নিয়ে যাবে। আর এই যে তপবন, পাহাড়ের টিলা। এবার আসা যাক তপবনের নামকরণ ও অর্থের ওপর। তপবন, তপবন এসেছে তপস মানে ধ্যান এবং বন মানে জঙ্গল থেকে, অর্থাৎ এটি সাধু সন্তদের তপস্যা করার স্থানও। পুজোটা দিয়ে নি। অদিয়াদি, ওই প্লাস্টিকটা কোথায়? ওর মধ্যে খুলে কিছু খাই দাও না। তো চলো পুজোটা আমরা দিয়ে দিই এবার। জয় হনুমান, জয় হনুমান। তপবন এটি পাথুরে পাহাড় ও ঘন অরণ্যে ঘেরা একটি স্থান, যেখানে শ্রী বলানন্দ ব্রহ্মচারী সহ বহু সাধু তপস্যা করতেন। ना हलो कृपा हलो बोला की नाम বিক্রম রায়, আলিমান গোত্র। जीधर लक्ष्मी आज के पूर्व आकाश संपत्ति জয় শ্রী জয় শ্রী। তপবন একটি মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত আধ্যাত্মিক স্থান, যেখানে ঊনবিংশ শতাব্দীতে বিখ্যাত সাধু শ্রী বলানন্দ ব্রহ্মচারী এখানে কঠোর তপস্যা করেছিলেন, যা এই স্থানের মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। उनका प्रधान शिष्य प्रधान चेला श्री श्री मोहनानंद ब्रह्मचारी महाराज जी, इनको बालानंद ब्रह्मचारी महाराज जब पहले नवरात्र में आए थे, ओम नमः शिवाय। स्वयं जमीन से प्रकट होकर के रावण को दर्शन दिए। कहाँ पर? चले जाइए बाबू, यही मेन मंदिर है, इसी के नाम से लोग तपोवन आते हैं। আচ্ছা আচ্ছা, भगवान जाने का है, ऊपर खुल बोलिए, जाएगा बोलिए। तो ये दे देना। इसको यहाँ रख दो, खा जाएगा माता जी। ওম নমঃ। বাবা এখানে নাকি দর্শন দিয়েছিলেন রাবণকে। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, दर्शन करे पासे জয় নন্দী, জয় নন্দী। এটাই তপবন বাবার মন্দির, যে তো খরচা 10 টাকা নিজের নামে ওখানে পুজো দিবেন। আচ্ছা আচ্ছা, জয় শিব, জয় শিব। তো এটা হচ্ছে বাবার লিঙ্গর এখানে তপবনের মন্দির। এটা এখানকার মানব শ্রেণী জমিন থেকে প্রকট হয়ে রাবণকে দর্শন দিচ্ছেন। আচ্ছা। হাতে 10 টাকা নেবেন, নিজের নামে ওখানে পুজো দিবেন। আচ্ছা। মানত করে ঠিক আছে। হাতে বাইর করে নেবেন। টাকা নিজের নামে দিবেন, ছেলের নামে। হ্যাঁ, आपका चाहिए खाली माने जाते हैं। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুমুক্ষামামৃতে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নন্দেশ্বরায় নমঃ। বাসুদেবায় নমঃ। শিবায় নমঃ। শিবায় নমঃ। বাবা প্রণাম, বাবা প্রণাম। রাবণের তপস্যা। রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন, তখন শিবলিঙ্গটি দেওঘরে স্থাপন করার পর তিনি তপবন পাহাড়ে এসে ভগবান শিবকে ও মা দুর্গাকে প্রসন্ন করতে তপস্যা করেছিলেন। এবার আসা যাক তপবনের গুহা ও শিব মন্দিরের তাৎপর্যতে। তপবন পাহাড়ে প্রাকৃতিক ও মনুসৃষ্ট অনেক গুহা রয়েছে, যা তপস্যাগৃহ নামেও পরিচিত। এখানে তপনাথ মহাদেবের একটি সুন্দর মন্দিরও রয়েছে। আর মন্দির ইয়ে করে, আর যেগুলো নিয়েছিলাম ওগুলো হনুমানজিদের খাওয়ানো হয়ে গেছে। ওরা আমাদের জন্য ওখানে অপেক্ষা করছে। এ বাল, ওগুলো দিয়ে দিয়ে ওরা সবাইকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এখানে দাঁড়াচ্ছি, এখানে ছবি তুলে দেন এই সাইড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। দাঁড়া দাঁড়া, অনেকটা উপরে, কিন্তু ওরা সবাই বলছে যে এখন উপরে যেতে না। কারণ তোরা তোল ফটো, আমি আসছি।
আর এখান থেকে বাজার বসিয়েছে যদি হনুমানজিদের কেউ কিছু কিনে খাওয়ায় তো তার জন্য। আর ওপর দিয়ে 600 সিঁড়ি হয়ে পুরো উপরে উঠতে হবে। তো চাই এই আমি তাড়াতাড়ি যাবার আসবো, তো তাড়াতাড়ি চাই কারণ আমার সে গাড়িতে উঠতে হবে। রানিং শাক করে যাবো। তো মন ও মাথার যুদ্ধে বিচার করছিলাম 600 সিঁড়ি পার করে ওপরে পাহাড়ের মাথায় যাব কি না যাব। তারপর সিদ্ধান্ত নিলাম যা হবার হবে, একাই গিয়ে অন্তত পাহাড় ও বনের মিশ্রিত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো পাবো। হাঁপিয়ে গেলাম। কথিত আছে যে এখানে হনুমানজি রাবণের তপস্যা ভঙ্গ করেছিলেন এবং এখানে একটি গুহা আছে যেখানে সীতামাতা স্নান করতেন, যেটি পরবর্তীকালে সীতাকুণ্ড নামে পরিচিতি পেয়েছে। তপবন গুহাগুলি অসংখ্য ঋষি এবং তপস্বীদের আবাসস্থল বলে মনে করা হয়, যারা তাদের শান্ত পরিবেশে নির্জনতা এবং জ্ঞান অর্জনের চেষ্টা করেছিলেন। সংস্কৃত ভাষায় তপবন নামটির অর্থ ধ্যানের বন, যা এই অঞ্চলের আধ্যাত্মিক আভাকে প্রতিফলিত করে। আর এই হলো তপবনের পুরো ওপরের ভিউ। সেরা লাগছে, দেখছো? সেরা সেরা। ওই যে নিচে ওইখানটা আমাদের গাড়ি, আর উপরে এসে পৌঁছালাম। দৌড়ে দৌড়ে এসছি, যেহেতু ওরা বলছে আর উপরে যাবো না, আমি একাই চলে এসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো জায়গাটা খুবই সুন্দর আর আধ্যাত্মিক ভাইবসে ভরা, তাই না? আর ভিউটাও সত্যি খুবই হেভি হেভি লাগছে। মানসিক শান্তি, চোখের শান্তি, সব দিক দিয়ে শান্তি আর প্রশান্তি। এগুলোকে তো পাহাড় বলা না, এগুলো বলা হয় টিলা। টিলা ঢিলা যে যেরকমভাবে যা বলে। তো ওখানে 2 মিনিট দাঁড়িয়ে নিয়ে আবার নিচের দিকে যাব, গিয়ে আবার অন্য কোনো মন্দিরে বা দর্শনীয় স্থানে গিয়ে শান্তির দেখা পাবো। তো তপবন হলো কমপ্লিট। তো পাখির চোখে আর আমার সর্দি কাশি লাগা কণ্ঠস্বরে তোমরা দেখেও জেনে নিলে কতটা আধ্যাত্মিক আর রহস্যময় এই সুন্দর তপবন। তার পাশাপাশি আশা করি আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে জয় করতে তোমাদের মাথার সুন্দর ওই মন। তো চলো এবার তপবনের নিচের দিকে যাই। তার নিচ থেকে ভিউটা তোমরা দেখো, নিচে যাওয়ার ভিউটা। তোরা ফোন করছে, তাড়াতাড়ি যেতে হবে। একটু চশমা পরে নি। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, তপবন গুহাগুলির ঐতিহাসিক আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। কারণটি হলো, বিশ্বাস করা হয় যে এই অঞ্চলে বেশ কয়েকটি পৌরাণিক ঘটনাও ঘটেছে। কথিত আছে যে হিন্দু দেবতা ভগবান শ্রীরাম তার নির্বাসনের অর্থাৎ সন্ন্যাস জীবনযাপনের একটি উল্লেখযোগ্য অংশ এই গুহাগুলিতে ধ্যান এবং ঋষি ও সন্ন্যাসীদের কাছ থেকে নির্দেশনা লাভের জন্য কাটিয়েছিলেন। তো হনুমানজি সবাই টাটা।
Om Namah Shivaya. হর হর মহাদেব। জয় বাবা, আসছি বাবা, আসছি। হ্যাঁ বিনার এই যে নিচে না মুড়ি খাবো তো চলো, আমরা চলে এসেছি। এবার ফোন করে যাচ্ছে, আমি ফোন রিসিভ করে নি, দৌড় লাগাই। ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। সাইড সাইড। Om Namah Shivaya. ले लिया है। চলো, আসলাম নিচে, এবার অন্য একটা জায়গায় যাওয়া যাক। তবন টাটা, তবন টাটা। আমরা এসে পৌঁছালাম আপাতত চিকুট পাহাড়ে। হ্যাঁ এই চল না চল, এবার চিকুট পাহাড়ের সামনের দিকে যাব, যেখানে যে মা সীতা থাকতো। আর একটা সাধু ইয়ে করে বললো, উনি ওখানে 40 বছর ধরে সাধনা করছেন মা কালীর। আরো বিভিন্ন কিছু দেখবো। চলো, পোজ দেয় আবার, এরকম ভাবে পোজ দেয়। আয় আয়, নে নে, আস কর। হেভি হেভি। ও আমরা চিকুট পাহাড় দেখুন হাঁটছি, ওপরের দিকে যাচ্ছি, মন্দির দেখাবো। আর তোমরা দেখছো জগ্গু বান্দর বহুত হে আন্দার, তাই না? তো এই হচ্ছে মন্দির। হারা হারা শম্ভু, হারা হারা শম্ভু। জয় মা, জয় মা। তোমরা দেখলে চিকুট পাহাড়ের পুরোটাই দেখালাম। আর ব্লগ এডিট করার সময় পাচ্ছি না, আপলোড তো দূরের কথা। জীবন একটাই, পরিশ্রম করব, খাবো দাবো, ঘুরবো, আর পাখির মতো উড়বো। ঠিক আছে? তো বেঁচে আছি যতদিন, ঘুরে যাব ততদিন। আর আসছে আরও ব্লগ, আরও ধৈর্য কিন্তু তোমরা ধরো, কারণ তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই আমি হব অনেক বড়। সো স্টে টিউনড and follow for more, and love you all guys, and bye bye.